ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা আলোচনা করব যে কোন জাতের কুকুর আপনারা গার্ড ডগ হিসেবে পালন করবেন। এরকম আপনাদের আজকে সেরা 3টি কুকুরের জাত এবং তাদের পালন করলে আপনি কোন কুকুর পালন করলে কোন সুবিধাগুলো পাবেন সেগুলো আজকে আপনাদের বলা হবে। সর্বপ্রথমে আমরা যে কুকুরটা নিয়ে আলোচনা করব সেটা হলো জার্মান শেফ। জার্মান শেফ মূলত সেনাবাহিনীদের কুকুর বলা হয়, কারণ এইসব কুকুর বুদ্ধিমত্তার দিক দিয়ে খুবই তুখর এবং খুব সহজেই যে কোনো বুদ্ধিমত্তার দিক থেকে এগুলো খুবই ভালো। এবং বৈজ্ঞানিক ধারণায় বলা হয় যে একটি 10 বছরের শিশুর বুদ্ধি তার মধ্যে থাকে। তার জন্য জার্মান শেফ যারা যে সাধারণ আছে বা বাসায় মেয়ে একলা থাকে বা এরকম টাইপের কিছু, তারা অবশ্যই জার্মান শেফ পালতে পারেন, কারণ জার্মান শেফ কুকুরটা বুদ্ধিমান বাট এতটা শক্তিশালী নয়। আমি পরে যে দুটি কুকুরের কথা বলবো তারা খুবই শক্তিশালী। তাদের পালন করার জন্য অবশ্যই একজন ছেলের প্রয়োজন, মানে যার থাকবে, মানে শক্তিশালী হতে হবে, যে তাকে পালন করবে, না তাকে কন্ট্রোল করাটা অনেকটাই কঠিন হয়ে যাবে। যেরকম জার্মান শেফ কিন্তু একটা সাধারণ কুকুরের মতনই, বাট তার বুদ্ধিমত্তা সাধারণ কুকুর থেকে শক্তিটা অনেকটাই বেশি, কারণ তার ফলে তাকে সেনাবাহিনীতে ব্যবহার করা হয় এবং তার বুদ্ধিমত্তাটা বেশি। আর দ্বিতীয়তে যে কুকুরটার আমরা নাম বলবো সেটা হলো রটভিলার। রটভিলার অনেকের পছন্দের তালিকা একটা কুকুর, কারণ এর বুদ্ধিমত্তা আর শক্তি মোটামুটি দুটোই আছে। কিন্তু এটা যে সমস্যাটা হয়, এটা যদি একবার রেগে যায় বা আক্রমণাত্মক মনে করে, তাহলে অনেক সময় দেখা যায় তার মালিককে কেউ আক্রমণ করতে পারে। তার জন্য এটা মূলত আর কি, এটা অনেক শক্তিশালী কুকুর। তার জন্য আপনাদের যে জিনিসটা আমি সাজেস্ট করবো, যারা আর কি ইয়াং আছেন, ইয়াং বয়সী ছেলে আছেন, যারা চাইতেছেন যে আমার বাসায় গার্ড ডগের প্রয়োজন বা আমি এগুলোকে কন্ট্রোল করতে পারবো, সময় দিতে পারবো, ভালো করে ট্রেনিং দিতে পারবো, তাহলে আমি সাজেস্ট করবো আপনারা রটভিলার পালন করতে পারেন। কারণ রটভিলার কুকুরটা অনেকটা শক্তিশালী, এরা একলাই প্রায় 2 থেকে 3 জন মানুষকে সামাল দেওয়ার জন্য যথেষ্ট। আর এদের জার্মান শেফের থেকে এদের ক্ষমতাটা অনেকটাই বেশি, তার জন্য অনেকেই আছে এই কুকুরগুলা মূলত এখন পালন করতেছে। এবং এই কুকুরগুলো অতিরিক্ত পালন করার ফলে এই কুকুরগুলোর মার্কেট প্রাইসও অনেকটাই কমে গেছে। আগে যে মার্কেট প্রাইস ছিল তার থেকে এই কুকুরগুলোর মার্কেট প্রাইস অনেকটাই কমে গেছে। তাই আপনারা চাইলে এই কুকুরগুলা পালন করতে পারেন। আমি তৃতীয়ত বা সর্বপ্রথম যে কুকুরটা পালন করতে পারবো সেটা হলো এমন একটি কুকুর, সেটা এই সবগুলো কুকুরের থেকে অনেকটা বেশি শক্তিশালী। এবং সেই কুকুরটা যদি আপনি ভালো করে ট্রেনিং না দিতে পারেন, তাহলে এরকমও হতে পারে যে এটা মালিককেই মেরে ফেললো, এরকম টাইপের। কারণ এই কুকুরটা কুকুর জাতের ভিতরে সবচেয়ে শক্তিশালী কুকুর বলা হয় এই কুকুরটাকে। এই কুকুরটার নাম হলো বিটবুল। এই বিটবুল কুকুরটা এরকম যে ওই আর কি কাউকে ভয় পায় না, বাঘ বা সিংহ বলেন, এদের কাউকে ভয় পায় না, রাড়ে গিয়ে আক্রমণ করে বসে। আর এদের শরীরের শক্তি এবং মুখের পিএসএ এত বেশি যেটা খুব সহজে যে কোনো হাত থেকে শুরু করে যে কোনো শরীরের অংশ টান দিয়ে ছিঁড়ে নিয়ে আসার ক্ষমতা রাখে। মানে বলতে পারেন একটি জঙ্গলি বাঘ বা সিংহের মতো। যারা বাঘ সিংহ পালার ইচ্ছুক কিন্তু পালতে পারেন না দেশের আইনের জন্য, তারা মূলত এই সমস্ত কুকুরগুলা পালতে পারেন। তার কারণ হলো এই কুকুরগুলার ক্ষমতা এত যে একটি বাঘ সিংহের সঙ্গে তুলনা করা যায়। কিন্তু যাই হোক, এই কুকুর আর বাঘ সিংহই আমি জাস্ট আর কি উদাহরণ দেওয়ার জন্য বললাম, কিন্তু এই বিষয়ে আবার কেউ কোনো কিছু মনে করেন না। বাট এই কুকুরটার পিএসআই সত্যি অনেক দারুণ এবং এর পারফরমেন্স অনেক ভালো। এটা মূলত শক্তির জন্য এই কুকুরটা ব্রিড করে এরকম তৈরি করা হয়েছে। এবং এই কুকুরটার এতটাই শক্তি যে এটা একটা সাধারণ প্রাইভেট কার টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। বুঝতে পারতেছেন, প্রায় একজন মানুষের মতন এই শক্তি। আর হিংস্র তার কথা কি বলবো, এটা অনেক হিংস্র এবং যে কোনো সাধারণভাবে 2 থেকে 4 জন মানুষ ওনাকে মারা কোনো ব্যাপারই না। মানে খুব সহজেই উনি 2 থেকে 4 জন মানুষকে মেরে ফেলতে পারবেন। কিন্তু এই কুকুরগুলো মূলত তারাই পালে যারা বড় ঘর আছে, আপনি আটকে পালতে পারবেন। মানে যে কোনো সময় হঠাৎ করে যাকে না তাকে আক্রমণ করে বসবে, কারণ ওনার যে মালিক সে একজনকে মালিক বানায়, বেশি জনকে আর কি তারই করতে দেয় না। তার জন্য আর কি এটা খুবই সেফলি একটা ডগ না। যারা আছে যেরকম বাসা অতিরিক্ত মানুষ, বাচ্চা ছেলে সন্তান আছে, তাদের জন্য এটা গার্ড ডগ না, কারণ এটা খুবই আর কি ভয়ঙ্কর একটা কুকুর। তার জন্য আমি ওনাদের সার্চ করবো যাদের বাসায় মানুষজন বেশি, ছোট পোলাপাইন বেশি, তাদের জন্য জার্মান শেফ। বা যাদের বাসায় আছে যে গার্ড ডগও দরকার কিন্তু একটু হাইট গার্ড ডগের দরকার, তার জন্য আপনারা রটভিলার সাজেস্ট করতে পারেন। আমি রটভিলারই সাজেস্ট করবো সবচেয়ে বেশি।
কারণ রটভিলারটা মোটামুটি হিংস্র আছে, আবার শান্ত আছে। এখন ব্রিডবুলের যে বিষয়টা আছে, ব্রিডবুল কিন্তু এটা পুরোপুরি ট্রেনিংয়ের উপর নির্ভরশীল করে, 100% ট্রেনিংয়ের উপরে নির্ভরশীল করে। আপনি যদি ওকে ভালো করে ট্রেনিং দেন, যে আপনি ওকে শিখাই না ফেন্সিং মতন হইবেন, তাহলে সেরকমই থাকবে, একটা পুতুলের বা টয়ের মতন ঘরে ঘুরে বেড়াবে। এখন আপনি যদি ট্রেনিং দেন ওকে হিংসের জন্য, তাহলে কিন্তু হিংস্রই হয়ে থাকবে। এটা পুরোপুরি ট্রেনিংয়ের উপর নির্ভরশীল করে। আমি যে করে কুকুর বললাম সব করে ট্রেনিংয়ের উপর নির্ভরশীল। আপনি যদি ভালো ট্রেনিং দিতে পারেন তাহলে এগুলো ভালো পারফরমেন্স করবে, আর ভালো ট্রেনিং না দিতে পারলে ভালো পারফরমেন্স করবে না। ব্লাড লাইন প্লাস ট্রেনিং এই দুইটার মাধ্যমে কুকুরের জাত এবং এই নির্ভর করা হয়। তার জন্য আমি আপনাদের সাজেস্ট করব যে যে কুকুরে কিনুন ভালো করে ট্রেনিং দিন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তীতে নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে।